শীতের হালকা কোমল হাওয়ায় যখন গ্রামের সকাল ভিজে ওঠে কুয়াশায়, ঠিক তখনই নতুন প্রাণে জেগে ওঠে যশোরের ঝিকরগাছার গদখালি ও পানিসারা, বাংলাদেশের ফুলের রাজ্য। যত দূর চোখ যায় তত দূর শুধু রঙের মেলা। মাঠ জুড়ে রোপণ হচ্ছে ফুলের চারা, কেউ সেচ দিচ্ছে, কেউ আগাছা পরিষ্কার করছে, কেউ বা মাটির গায়ে হাত রেখে স্বপ্ন বুনছে রঙিন ভবিষ্যতের। বাতাসে ভেসে বেড়াচ্ছে ফুলের ঘ্রাণ, চাষিদের চোখে ফুটে উঠছে এক মৌসুমী আশার আলো। আমার এখানে 50 শতক জমি আছে, সবই ফুল চাষ হয়। এখন তো ফুলের সিজন, মূলত এখন ফুল কম, এখন সব পরিচর্যা করছি। তো ওই পাশে ওই সাইডে আছে আপনার গোলাপ আছে, এই সাইডে আপনার ওই কসমস ফুল, যেটা ওই সেলফি তোলার জন্য করা হয়। তো এখন সব লাগাচ্ছি। তারপর এই পাশে আবার একটু জারবারা বাড়াবো। মোটামুটি আপনার 3-4 আইটেমের ফুল থাকবে, যেমন গোলাপ, সূর্যমুখী, কসমস ফুল, তারপর আপনার এই যে জারবারা আছে, এই ফুলটা এটা আপনার এই সিজনে অবশ্যই, যেমন এই সিজন আসছে শীত মৌসুমে। তা এগুলো ফুল আপনার শুধু ওই দর্শনার্থীর জন্য, সেলফি তোলার জন্য। আমি এখানে 50 শতক জমি ফুল চাষ করছি। তা আমার খরচ প্রায় 50 থেকে 60,000 টাকা এই সিজনে আমার খরচ আছে। তবে আশাবাদী লাখের উপরে বেচা কিনা হবে। ডিসেম্বর থেকে এপ্রিল, এই সময়টাকেই বলে ফুলের ভরা মৌসুম। সেই আগমনী উচ্ছ্বাস এখন স্পষ্ট গদখালির প্রতিটি চাষির মুখে। কারণ আসছে বিজয় দিবস, নববর্ষ, বসন্ত বরণ, ভালোবাসা দিবস, ফুল বিক্রির সবচেয়ে রঙিন দিনগুলো। আর তাই চলছে প্রস্তুতির প্রতিযোগিতা, বীজতলায় ব্যস্ততা, জমিতে পরিচর্যা, গাছের যত্নে যেন লুকানো মমতার ছোঁয়া। আমি দীর্ঘ 18 বছর ধরে ইসমাইল ভাই কিনে আছি এই ক্ষেত পরিচালনা করার জন্য। আমাদের এই সামনে যে সিজন আসছে, এই সিজনে আমরা প্রচুর খরচ করেছি, আশা আছে যে সামনে লাভবান হব। গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবেরা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, সবই যেন রঙিন ক্যানভাসের তুলির আঁচড়। কিন্তু এবার চমক টিউলিপ। শীত প্রধান দেশের এই রাজকীয় ফুল এবার ফুটছে বাংলার মাটিতে। গদখালির মাটি, হালকা শীত আর কৃষকদের সাহস মিলে যেন সৃষ্টি করেছে এক অদ্ভুত সুন্দর সম্ভাবনা। শীতকালে মোটামুটি আমরা একটা ফুলের একটা বড় বাজার থাকে বা বাজার পাই সারা বাংলাদেশে, এবং এই শীতকালে ফুলগুলো ভালো হয়। তো তারই ধারাবাহিকতায় আমরা এবারও মোটামুটি সেই 1 জানুয়ারি বা ফেব্রুয়ারি এই ফুলকে কেন্দ্র করে মোটামুটি যে আগাম প্রস্তুতি আমাদের ছিল সেটা মোটামুটি আমরা সম্পন্ন করেছি। আশা রাখি সামনে যদি দেশ ভালো থাকে, সবকিছু মিলায় আমাদের অনুকূলে থাকে, তাহলে মোটামুটি আমরা ফুল ক্রেতার হাতে পৌঁছে দিতে পারবো এবং বাজারে উঠাইতে পারবো। এবং যেহেতু ফুল অনেক আমাদের বর্ষার কারণে নষ্ট হয়েছে, সেক্ষেত্রে ফুলের দামটা অনেকটা বেশি। তো যদি সব মিলাই মোটামুটি বাজারে তুলতে পারি, তাহলে ফুলের দামটা কিছুটা ভালো পাবো এবং চাষি অনেকটা ক্ষতিটা পোষায় উঠতে পারবে, এটা আমরা আশাবাদী। এদিকে সকালবেলা যখন সূর্যের আলো ছড়িয়ে পড়ে, তখন প্রাণ ফিরে পায় গদখালি ফুল বাজার। সারি সারি ফুলের ঝুড়ি, গন্ধে মাতাল হাওয়ায় লেনদেন চলে কোটি টাকার ফুলের। গোলাপ বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকায়, রজনীগন্ধা 6 টাকায়, গ্লাডিওলাস 12 থেকে 15 টাকায়, আর জারবেরা 12 থেকে 14 টাকায়। পাইকাররা আসছেন দেশের নানা প্রান্ত থেকে, কেউ ঢাকায়, কেউ চট্টগ্রামে, কেউ বা খুলনায় পাঠাচ্ছেন এসব রঙের বার্তা। আমাদের ঝিকরগাছা উপজেলায় 640 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। এখানে টিউবরোজ, গ্লাডিওলাস, লিলিয়াম থেকে শুরু করে নানা ধরনের ফুল এখানে চাষ হয়ে থাকে, এবং এই ফুল চাষের সাথে প্রায় 6000 কৃষক জড়িত এবং প্রায় 50,000 শ্রমিক জড়িত, এবং এই ফুলের বাজার প্রায় 150 কোটি টাকার মতো ফুলের বাজার রয়েছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের এই ফুল চাষী ভাইদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে আসছি, যাতে করে এই ফুলের এরিয়া দিন দিন বৃদ্ধি পায় এবং আমাদের এই যশোর জেলার ঝিকরগাছা উপজেলা ফুলের রাজধানী হিসেবে খ্যাত, এবং এটার সুনাম যেন বাংলাদেশ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি।